আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। চলে আসলাম আমি আর একটা ভিডিও নিয়ে। তো সবাই ভিডিওটা দেখো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। তো ঘুম থেকে উঠে গাইজ কিছু সময় বসেছিলাম, আর এখন একটু হাঁটাহাঁটি করে নিচ্ছি ঘরেই বারান্দায়, কারণ কি বাইরে বৃষ্টি পড়ছে গাইজ। যখন বসেছিলাম তখন বৃষ্টি পড়ছিল, এখন বৃষ্টি নেই। তো দেখো গাইজ, কালকের কতগুলো ভিজা কাপড় ছিল, তো এখানে আমি রশি টাঙিয়ে সবগুলা কাপড় মেলে দিয়েছি। দেখো গাইজ, কতগুলো কাপড়, সব কাপড় মেলে দিয়ে চলে আসলাম এখন কাজ বাজ করতে। এসে প্রথমে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঘরটা ভালো করে ঝাড় দিয়ে চলে যাব বাইরে গিয়ে। বৃষ্টি এসেছিল তো গাইজ, তো সব বারান্দা পানি পড়ে সব ভিজে গেছে। তো এই যে দেখতে পাচ্ছ ঘরের সামনে জায়গাটা, এটা এখন মোটর লাগিয়ে আমি ধুয়ে নিচ্ছি। ভালো করে পরিষ্কার করে ধুয়ে বারান্দাটা মুছে নেব গাইজ। বৃষ্টি আসলে এরকম এই জায়গাটা নোংরা হয়ে যায় একদম। তো গাইজ, ঘরের পুরো সামনে জায়গাটা এরকম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন বারান্দাটা মুছে নিচ্ছি। দেখো গাইজ, বারান্দাটা মুছে চলে আসবো রান্নাঘরে। তো চলে এসেছি রান্নাঘরে। এসে দেখো কতগুলা বাসন, এখন বাসনগুলো ধুয়ে নেব। তো গাইজ, প্রতিদিন সকালে উঠে এই 2-3টা কাজ তো প্রতিদিন কমন থাকে, প্রতিদিনের রুটিন বলতে পারো। ভেবেছিলাম গাইজ আজকে একটা জিনিস দেখাবো এই ভিডিওতে, তো সেটা আর আজকে পারলাম না। তো নেক্সট ভিডিওতে আমি যে জিনিসটার কথা বলছি সেটা অবশ্যই দেখাবো। সবাই কমেন্ট করে জানিও এরকম হলে কেমন লাগবে তোমাদের। আমার তো খুবই ভালো লাগে, আমি প্রতিদিনই দাঁড়িয়ে দেখি গাইজ। তো বাসন টাসন সবগুলা বাসন দেখো গাইজ আমি ধুয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। সব বাসন ধুয়ে এখন বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি। বেসিন টেসিন পরিষ্কার করে হাত মুখ দিয়ে চলে আসব। এসে বাসনগুলো আমি গুছিয়ে নেব গাইজ। দেখো আমি বাসনগুলো গুছিয়ে নিচ্ছি, এখন তাদের জায়গায় তাদেরকে রেখে দিচ্ছি। তো গাইজ, সবগুলা বাসন গুছিয়ে রেখে দিয়েছি দেখো। তো বাসন টাসন গুছিয়ে এখন চা করে নিচ্ছি, চা খেয়ে নেব। তো এখন চাটা খেয়ে নিচ্ছি, চা খেয়ে চলে যাব রান্নাবান্না করতে। তো চলে আসছি এখন ভাত রান্না করতে। তো ভাতটা চাল ধুয়ে ভাতটা বসিয়ে দিলাম কুকারে। দেখো গ্যাসের মধ্যে ভাতটা বসিয়ে দিলাম, আর উনুনে রান্না করব সবজিটা। তো আজকে কী সবজি, এটা কী বলে তো গাইস, এটা মুখি। কে মুখি খাও কমেন্টে জানিও, আর কীভাবে তোমরা রান্না করো। আজকে আমি মুখি রেসিপিটা শেয়ার করব, আমরা কীভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কে মুখি খাও কমেন্টে জানিও। তো গাইস, তোমরা কে সবজিটা খাও কমেন্ট করে জানিও। তো দেখো সবজিটা রান্না করার জন্য পেঁয়াজ রসুন কাটারে আমি কেটে নিয়েছি। তো মশলাটা রেডি করে চলে আসলাম মাছ ভাজা করতে। মাছে নুন হলুদ দিয়ে মরিচ দিয়ে ভালো করে মেখে মাছটা ভাজা করে নিচ্ছি। দেখো ভাজা করতে গিয়ে তো আমি এক পিস ভেঙেই ফেলেছিলাম। তো মাছটা ভাজা করে নেবো, আগে মাছটা ভাজা করে নামিয়ে নেবো, নামিয়ে সবজিটা বসিয়ে দেবো। তো প্রথমেই মুখিটা রান্না করতে এটাকে তো সিদ্ধ করতে হবে, তো এটা সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করে নামিয়ে, পুরো সিদ্ধ করছি না, অর্ধেক সিদ্ধ করে নামিয়ে নিলাম। এখন সবজিটা রান্না করার জন্য প্রথমে মশলাটা কষিয়ে নিব। তো মশলা পেঁয়াজ রসুন যে করেছিলাম সেটা দিয়ে সব মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে। দেখো গাইস, তো মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন মুখিটা দিয়ে দেব। তো অর্ধেক সিদ্ধ করে রাখা মুখিটা এখন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়িয়ে নেব গাইস। তো নাড়িয়ে এখন একটু জল দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। এখন মুখিটা সিদ্ধ হয়ে গেছে, ঝোল দিয়ে মাছ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিয়েছি। তো মুখি সবজি রেডি গাইস। এখন ভাত খেয়ে নিচ্ছি সবজি দিয়ে। প্রথমে খেয়েছি লাউ রান্না করেছিলাম রাত্রে, সেইটা দিয়ে খেয়েছিলাম প্রথমে, তারপর মুখি সবজিটা দিয়ে খেয়ে নিচ্ছি ভালো করে। তো ভাত খাওয়া আমার শেষ গাইস। ভাত খেয়ে সব বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে নেব। তো গাইস, আজকের ভিডিওটা অতটুকুই। আসবার একটা নতুন ভিডিও নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফিজ।